অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে আস্ত সেদ্ধ ইঁদুর, সেই খিচুড়ি খেয়ে আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি বীরভূমের নলহাটির কুরুম গ্রামের মহিষপাড়া ৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৭৩ জন শিশু ও গর্ভবতী মহিলাকে খিচুড়ি দেওয়া হয়। সেই খিচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা, কেউ ইঁদুরের দেহ দেখতে পান। এরপর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আজকের খিচুড়ি রাঁধুনি লক্ষ্মী মহারাজ। তার দাবি, তিনি চাল ও ডাল ভালো করে ধুয়ে বেছে রান্না করেছেন। কিভাবে খিচুড়ির মধ্যে ইঁদুর পড়লো সেটা বুঝতে পারছি না। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি গাফিলতি করে রান্না করেন। लाइट के दी খিচুড়িটা খাওয়ালাম বাচ্চাকে নিয়ে গিয়ে স্কুল থেকে, দিয়ে বাচ্চাকে খাওয়ালাম। দিয়ে অনেকটা ছিল, সেটা আমি খেলাম। দিয়ে তারপরে অর্ধেকটাতে দেখছি ইঁদুরের পা পড়ে আছে। সেই সেই ইঁদুরের পাটা সবাইকে নিয়ে এসে দেখালাম যে হ্যাঁ, এটা ইঁদুরের পায়ে পড়ে আছে। দিয়ে এবার আমি ওটা দেখার পর গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম আগেই, দিয়ে এটা অসুস্থ হয়ে যাওয়ার মতনই। পরে পুরোটা দেখছি হাঁড়ির মধ্যে পুরো ইঁদুরটাই পড়ে আছে হাঁড়ির মধ্যে। দিয়ে ওটা সবাইকে দেখালাম, ওটা অনেক বাচ্চা খেয়ে নিয়েছে। ওরা খেয়ে অসুস্থ হতে পারে ওই বাচ্চাটা সবাই। আপনার ভয় হচ্ছে? ভয়, ওটা খাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেটারই ভয় হচ্ছে। যে অসুস্থ হয়ে পড়ে কেউ তাহলে ক্ষতি তো হতে পারে মানুষের। এরা ইঁদুর আজকে পড়েছে, কালকে যদি টিকটিকি পড়তো তাহলে তো মানুষ অসুস্থ, মানে মরে যাওয়ার দিকেই অনেকটা। টিকটিকি করলে তো মানুষ মরেই যাবে খেয়ে। কি ঘটনা ঘটেছে আপনার এখানে? সকালে আমার কাছে একটা ফোন আসে, দেবাশিসদা এই দেখো এই ব্যাপার। কি ব্যাপার? খাবারে ইঁদুর পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি চলে আসি, এই বিষয়টাকে দেখি। প্রথমে কয়েকটা বাচ্চাকে খেতে দেওয়া হয়, তারপরে সেই বাচ্চার খাবারের মধ্যে কয়েকটা পা পাওয়া যায়, যেটাকে অনেকে অনুমান যে এটা ইঁদুরেরই পা, সম্ভবত এটা ইঁদুরেরই পা হবে। তারপর জায়গাগুলো যখন দেখতে থাকি আমরা, তখন একটা বালতির মধ্যে একটা আস্ত বড় ইঁদুর পাওয়া যায়। এই যে ইঁদুর কিভাবে এলো এবং সিদ্ধ হয়ে এতই খারাপ অবস্থা, যেটাকে খেয়ে প্রচুর শিশুর, আমার মনে হচ্ছে এখানকার যত শিশু খেয়েছে তাদেরকে সকলকেই হসপিটালাইজড করতে হবে বলে আমার আশঙ্কা। এখন যারা কর্তৃপক্ষ, যারা কাজ করছে, তারা সকাল থেকে যে সন্ধে অবধি কি কাজ করছে, হাইজিনিকের কথা ভাবেই না। এরা কিভাবে একটা ইঁদুর চলে আসতে পারে? এর আগে আমি কমপ্লেন পেয়েছিলাম যে ব্যাং না টিকটিকি এই ধরনের পাওয়া যায়, তার নিকেও পাওয়া গেছে। আমি তাদের কাছে আবেদন রাখবো যাতে এই শিশুরা হাইজিনিক মাফিক খাবার পায়, তার জন্য সুব্যবস্থা করার প্রয়োজন আছে, এইটুকুই। আমি সকালবেলায় সেন্টারে এলাম, এসে ঘর ঝাঁট দিলাম। ঘর ঝাঁট দেওয়ার পরে বাচ্চাদেরকে সতরঞ্জি পেরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি নতুন বস্তা থেকে চাল নিলাম। চাল নিয়ে ওইখানে গেলাম, কলতলায় চাল ধুলাম। ধোয়ার পরে হাঁড়িতে দিলাম। হাঁড়িতে দেওয়ার পরে নুন হলুদ দিলাম। নুন হলুদ দেওয়ার পরে আমি জাল দিলাম। জাল টাল দেওয়ার পরে কতগুলো বাচ্চাকে, মাকে খাবার দিলাম। তখন তার আমার ৫-৬টা বাচ্চা মা দেওয়ার বাকি আছে। আমি টিফিনে মুড়ি নিলাম, মুড়ি নিয়ে ওই টিফিনে এতটা খিচুড়ি নিলাম। খিচুড়ি নিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। তারপরে একটা মা এলো, মাকে খাবার দিলাম। তাও আমি বললাম যে তোমরা এত দেরি করছো কেন, খাবারটা নিতে আসবা তো টাইমে আসবা।
সে মাটা খাবার নিয়ে চলে গেল। আমি ঘর দুয়ার আমার ঘর খোলা আছে, এখনো দেখবেন পরিষ্কার। আমি বারান্দাটা ধুয়ে দিলাম, ঘরটা ধুয়ে দিলাম, তালা লাগালাম, তালা লাগিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে খিচুড়ি খাওয়াটা কেউ দেখেনি, বক্তব্যটা বলতে দিয়ে আমি তালা লাগালাম, তালা লাগিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যে রান্না বসিয়েছি তা করতে করতে আমার দিদিমণি ফোন করেছে যে লক্ষ্মীদি কিভাবে রান্না করেছেন। তা আমি বললাম যেমন আমি রান্না করি প্রত্যেকদিন সেই রকমই রান্না করেছি। না খিচুড়িতে ইঁদুর পড়েছে কি করে? আমি বললাম কত বড় ইঁদুর বলছো? বলছে লোকেরা বলছে এত বড় ইঁদুর। আমি তখন বলছি যখন আমি মাদেরকে খাবার দিই তখন তো আমি হাতায় ইঁদুরটা দেখতে পেতাম, হাতাতে আমি তো কিছু দেখতে পাইনি অন্নপূর্ণা। তাহলে কি হয়েছে আমি জানি না, চলো সেন্টারে যেয়ে দেখবো। আমার বাড়ি মেহেগ্রাম, আমি টোটো ধরে বাড়ি থেকে এসেছি। এসে কি দেখলেন? এসেই দেখছি ইঁদুর এই ব্যাপার। কোথা থেকে এলো ইঁদুর তাহলে? সেইটাই আমারও বক্তব্য বলার। আপনি যেমনি দেখছেন আমিও তেমনি দেখছি। আপনি বলেন যে হাঁড়ির মধ্যে যদি রান্না করা হয় তাহলে একবার না একবার খিচুড়িটাতে দেখতে পাওয়া যাবে, ইঁদুরটাতে দেখতে পাওয়া যাবে। আমি কিন্তু চোখে দেখিনি, এখন বেরিয়েছে, কোন ভাবে বেরোলো, কি করে বেরোলো আমি বলতে পারছি না। আমি তর্কতেও নাই। এখন আমার দোষ যদি আপনি বলবেন আমার দোষ, যদি বলবেন এমনি দোষ তা দোষ। এখন আমি বলতে পারছি না যে ইঁদুরটা কোথা থেকে এলো। ওই খিচুড়ি কিন্তু আমিও খেয়েছি। ঘটনা বলতে দিদিমণি প্রতিদিন আজকেও রান্না করেছিল, তো রান্না করে চাল ডাল মনে হচ্ছে ধয়নি, এখন ধুলে এই অবস্থা হতো না। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ব্যাপার হচ্ছে দিদিমণি চাল ধোয়ার পরে হয়তো হাঁড়ি কোনোদিন দেখে না, এখন হাঁড়ি দেখার মনে হয় ওই ডিম সিদ্ধ হয়, মানে খেঁচুড়ি দেয়, খেঁচুড়ির উপরে হাঁড়ি চাপে আর একটা খেঁচুড়িতে ভাপের মধ্যে ডিম সিদ্ধ হয়। খেঁচুড়িটা কোনোদিন মানে রান্না লাগে না মনে হয়, আজকে যেটা মনে দেখা যাচ্ছে। তো আজকে কি আছে? আজকে ইঁদুর রান্না করে দিয়েছে, তার মানে প্রতিদিন আজও রান্না করেছে। তো সেই হিসেবে যদি প্রতিদিন আজকে রান্না না হয় তাহলে দেখা যাচ্ছে যে খেঁচুড়ি কোনোদিন চাল দেখেনি বা এবার হাতে তুলে রাখেনি, তাহলে দেখা যেত। এটা কি যে রান্না করে তা গাফিলতি? হ্যাঁ, গাফিলতি ছাড়া কি হবে? এরকম ভাবে যদি প্রতিদিন রান্না হয়, প্রতিদিন তাহলে এইভাবেই রান্না হয়, তাই তো? কোনোদিন দেখা যায়নি, আজকে গেছে। এবার কি করবেন আপনাদের ব্যাপার? এই যে এই 73 জনকে খাবার দেওয়া হচ্ছে, আপনাদের কি আতঙ্ক হচ্ছে? আমার বাড়িতে আমার গিন্নিও খেয়েছে, ওই রান্নাটা আমার গিন্নি খেয়ে নিয়েছে। আতঙ্ক হচ্ছে না? আতঙ্ক তো বটে, যদি কিছু হয় এটা খেয়ে নেবে। কি নাম আপনার? সুখেন মন্ডল। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।